সেদিন যদি আমি শাশুড়ির কথা না শুনতাম, তাহলে আজ হয়তো এই গল্পটা বলার মতো বেঁচেই থাকতাম না। 4 বছর পর শ্বশুরবাড়িতে গিয়ে বুঝেছিলাম, কিছু মানুষ মুখে হাসে কিন্তু বুকের ভেতর আগুন লুকিয়ে রাখে। সেদিন রাতের সেই কয়েকটা কথা আজও ঘুমের মধ্যে কানে ভেসে আসে। বাবা, কোনো কথা বলো না, পিছনের দরজা দিয়ে পালিয়ে যাও। কেন একজন মা নিজের জামাইকে এমন কথা বলেছিলেন? সেই উত্তর জানলে আপনারও চোখে পানি চলে আসবে। আজ থেকে 4 বছর আগে আমার স্ত্রী এই পৃথিবী ছেড়ে চলে যায়। অসুখে ভুগে অনেক কষ্ট করে একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তার মৃত্যুর পর আমার জীবন যেন থেমে গিয়েছিল। আমি আর কোনোদিন শ্বশুরবাড়িতে যাইনি। মনে হতো সেখানে গেলে শুধু পুরনো স্মৃতিগুলো আমাকে কাঁদাবে। 4 বছর কেটে গেল। একদিন হঠাৎ মনে হলো এতদিন পর একবার শাশুড়ির খোঁজ নিয়ে আসি। তিনি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসতেন, তাই সাহস করে বিকেলের দিকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে পৌঁছাতেই শাশুড়ি আমাকে দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি দৌড়ে এসে বললেন, বাবা, এতদিন পর এলি? আমিও চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। শ্বশুরও আমাকে দেখে হাসি মুখে ঘরে বসালেন, কিন্তু সেই হাসিতে যেন কোথাও একটা অদ্ভুত শীতলতা ছিল। তখনও আমি কিছু বুঝতে পারিনি। সেদিন যদি আমি শাশুড়ির কথা না শুনতাম, তাহলে আজ হয়তো এই গল্পটা বলার মতো বেঁচেই থাকতাম না। কিন্তু আমার বুকের ভেতর 4 বছর পর কেমন যেন শ্বশুরবাড়িতে গিয়ে বুঝেছিলাম, কিছু মানুষ খাওয়া শেষ করে আমি উঠোনে বসেছিলাম, বুকের ভেতর হঠাৎ শাশুড়ি নিঃশব্দে আমার কাছে সেদিন রাতের সেই কয়েকটা কথা আজও ঘুমের মধ্যে কানে ভেসে আসে। বাবা, আমি অবাক হয়ে তার পেছনে গেলাম। পিছনের দরজা তিনি আমাকে বাড়ির পেছনের দিকে নিয়ে গেলেন। কেন একজন মা নিজের জামাইকে এমন কথা বলেছিলেন? কাঁপা গলায় বললেন, সেই উত্তর জানলে আপনারও চোখের দরজা দিয়ে পালিয়ে যা। কোনো কথা বলবি না। আজ থেকে 4 বছর আগে আজ রাতে আমার তোকে স্ত্রী মেরে এই ফেলার পৃথিবী সিদ্ধান্ত ছেড়ে নিয়েছে। চলে যায়। আর কোনো দিন এই বাড়িতে অসুখে আসবি ভুগে না। অনেক কষ্ট করে আমার একদিন বুকটা শেষ ধক করে নিঃশ্বাস উঠল। ত্যাগ করেছিল। আমি হতবাক হয়ে বললাম, তার মৃত্যুর পর কিন্তু কেন? আমার জীবন যেন থেমে গিয়েছিল। শাশুড়ির চোখে তখন শুধু জল। আমি আর কোনোদিন তিনি বললেন, শ্বশুরবাড়িতে যাইনি। তোর স্ত্রীর মনে মৃত্যুর হতো জন্য সেখানে গেলে দায়ী শুধু করে। পুরনো স্মৃতিগুলো এত বছর আমাকে ধরে কাঁদাবে। ওর রাগ আগুনের মতো 4 জমে বছর আছে। কেটে গেল। আজ তুই একদিন নিজে থেকে হঠাৎ বাড়িতে মনে হলো এসেছিস, এতদিন পর তাই ও ঠিক একবার করেছে শাশুড়ির আজ খোঁজ নিয়ে সব আসি। শেষ করবে। তিনি আমাকে তোকে নিজের ছেলের মতো ভালোবাসতেন, দেখতেন, তাই তোকে সাহস মরতে করে দিতে পারবো না। বিকেলের দিকে শ্বশুরবাড়ির আমি উদ্দেশ্যে আরেকটি রওনা কথাও দিলাম। বলিনি। শাশুড়ির বাড়িতে পায়ে হাত দিয়ে পৌঁছাতেই প্রণাম করলাম। শাশুড়ি আমাকে দেখে তিনি চোখের কাঁদতে জল কাঁদতে বললেন, বললেন, রাখতে পারলেন না। দৌড়ে পালা তিনি বাবা। দৌড়ে এসে বললেন, আল্লাহ তোকে ভালো বাবা, রাখুক। এতদিন পর এলি? আমি পিছনের অন্ধকার পথ আমিও ধরে দৌড়াতে চুপচাপ শুরু করলাম। মাথা নিচু করে দাঁড়িয়ে কিছু দূর রইলাম। যাওয়ার পর পিছন থেকে শ্বশুরও মানুষের আমাকে চিৎকার দেখে শুনতে হাসি পেলাম। মুখে ঘরে বসালেন। মনে হচ্ছিল কেউ আমাকে কিন্তু খুঁজছে। সেই হাসিতে যেন আমি আর একবারও কোথাও একটা পিছনে অদ্ভুত তাকাইনি। শীতলতা ছিল। সারা রাত হেঁটে তখনও আমি ভোরে কিছু নিজের বুঝতে বাড়িতে পারিনি। পৌঁছালাম। রাতে সবাই মিলে কয়েকদিন খাওয়া পর দাওয়া হলো। গ্রামের এক পরিচিত লোকের কাছ অনেকদিন থেকে পর জানতে সেই পারলাম, বাড়িতে বসে ভাত সত্যি খেলাম। সেদিন রাতে শ্বশুর কিন্তু আমাকে আমার খুঁজে বুকের না পেয়ে ভেতরটা প্রচণ্ড কেমন রাগ যেন করেছিলেন। অস্থির লাগছিল। সেদিন যদি শাশুড়ি খাওয়া আমাকে শেষ সতর্ক করে না আমি করতেন, উঠোনে বসেছিলাম। তাহলে হয়তো আমি হঠাৎ আজ শাশুড়ি বেঁচে নিঃশব্দে থাকতাম না। আমার কাছে এসে এরপর খুব আস্তে করে আর বললেন, কোনোদিন সেই বাড়িতে যাইনি। বাবা, আমার তবে সঙ্গে প্রতি একটু বছর আয়। দূর থেকে শাশুড়ির আমি জন্য অবাক দোয়া হয়ে করি। তার পেছনে গেলাম। কারণ তিনি শুধু আমার শাশুড়ি তিনি আমাকে ছিলেন না, বাড়ির পেছনের দিকে তিনি নিয়ে একজন গেলেন। মায়ের মতো চারদিকে নিজের নিস্তব্ধতা। জীবনকে ঝুঁকিতে ফেলে তারপর একজন কাঁপা নির্দোষ গলায় মানুষকে বললেন, বাঁচিয়েছিলেন। বাবা, একটু আয়। জীবনে এখনই সব পিছনের সম্পর্ক দরজা দিয়ে রক্তের আমি অবাক যায়। হয়ে তার পেছনে গেলাম। কিছু সম্পর্ক শুধু তিনি আমাকে ভালোবাসা বাড়ির আর পেছনের দিকে নিয়ে মানবতার গেলেন। হয়। আর চারদিকে সেই নিস্তব্ধতা। সম্পর্কই সবচেয়ে বড়। তারপর কাঁপা গলায় বললেন, গল্পটি ভালো লাগলে বাবা, লাইক, শেয়ার এখনই এবং পিছনের ফলো দরজা করতে দিয়ে ভুলবেন পালিয়ে না। যা।